একতলা বাজাবেন, একতলা হারবা মানে পেলেন। যাই হোক, আসলে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ যদি কাছ থেকে বিদায় হয়ে যায়, আসলে একটা বারেক সিদ্দিকীর একটা গান শুনছি, সুয়াসান পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি, একটা গান আছে। গানটা আমি অনেকবার গেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি এই গানটা গাই আমার মাকে স্মরণ করে। যখন আমার মা চলে গেলেন এই ধরাধাম থেকে, মোটামুটি এই গানের জগতে দু একজন আমার গান তারপর তার শোনা শুরু করছে। তাই বুঝলাম যে এই কষ্ট আমার কথা না। আমি বলছি যে আজকে জাবের চাঁদের কিছু কথা বলবো। আমি জাবের চাঁদকে ভালোবাসি এবং জাবের চাঁদের যতগুলো কথা আছে আমি চেষ্টা করি শোনার জন্য। তাই জাবের চাঁদ বলেছে, বাবারে যদি কষ্ট হৃদয়ে থাকে, এই কষ্টের ভিতরে একটা পথ আছে, এই সেই পথ হলো স্রষ্টাকে দেখা। যে ব্যক্তি কষ্ট পাইল না, কষ্ট হৃদয়, কষ্ট সবাই পায়, কেউ কষ্ট পেয়ে দিশাহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, তার মানে আমাকে যারা কষ্ট দিয়েছে তাকে কষ্ট দেওয়ার জন্য পাশাপাশি করে, এটা প্রেমিকের কাজ নয়। যিনি কষ্ট দিয়েছে ও আমাকে আরও কষ্ট দেয়, এই কষ্টকে চাপা রাখলে পারে। এই কষ্টের ভিতরে একটা পথ আছে, সেটা হলো সিরাতুল মুত্তাকিন। এই সত্য একটা পথ আছে, এই কষ্টের ভিতরে যে পথটা, যদি ওই পথ সম্পর্কে বুঝতে পারে, একটুখানি বুঝতে পারলে সে সিরাতুল মুত্তাকিন এবং সত্যর সন্ধান সে পাবে। তাই কষ্ট অন্যজনকে দেওয়া ভালো না, কষ্ট খাওয়া ভালো। তাই যার হৃদয়ে কষ্ট আছে, বন্ধু হারানোর ব্যথা আছে, সখী হারানোর ব্যথা আছে, আপনজনকে হারানোর ব্যথা আছে, যখন একজন কান্দে একজনের সুরে, অনেক মানুষ বলে তুই কিসের জন্য কান্দোস। তাই রুশের সরকার বলছিল, রুশের সরকারকে একজন জিজ্ঞাসা করছিল, বাজান আপনি তো গান গান আর খালি কান্দেন, আসলে বিষয়টা কি? অন্য শিল্পীর গানও শুনি, কিন্তু এত আপনার মতো কেউ কান্দে না। তাই বলছে, আমি যে রূপ দেখে পাগল হয়েছি, যে রূপ দেখে আমি কান্দি, যদি আমার জায়গায় আমি রশিদ না থাকে, তোরা যদি থাকতি, তাহলে আমি তো গান গাইতে পারতেছি, তোরা তো তাও পারলো আনি না। তো বিষয়টা আমি রূপ দেখে তারপরে ঠিক রয়েছি, কিন্তু তোরা যে কথা কইতেছ, তোরা দেখলি তো ঠিকই থাকতে পারতো না। তো বিষয়টা হচ্ছে, যে রূপ দেখে পাগল হয়েছো, যে রূপ দেখে মানুষ পাগল হয়, অন্যজন কিন্তু বুঝে নাই। তাই রশিদ বাজান বলছে, বাবারে যদি গুরুর কুল চাও, তাহলে সমাজের কুল তোমাকে নেবে না। আর যদি সমাজের কুল চাও, গুরুর কুলে তুমি যাইতে পারবা না। এটাই হলো চিরন্তন সত্য কথা। সেখান থেকে পাখি হারানোর ব্যথা, আপন মানুষ হারানোর ব্যথা থেকে একটা ছোট্ট করে একটা গান গাবো। আশা করি গানটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ও হার ময়না কোন খানে এলু কাইলা রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না। যখন বাবা মায়ের ছোট সন্তানটা হারিয়ে যায়, তাই সন্তানকে ভালোবেসে ডাকে আর বলে, ময়না ময়না কহিয়া ডাকি রে ময়না, ময়না ময়না কহিয়া ডাকি রে ময়না, ও হার ময়না কোন আনে লুকা আইলা রে, কাল ঘুমে পাইলা আমার ময়না, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না।
কথা বলো আকি রে খোলো, কথা বলো আকি রে খোলো, ও আর ময়না একবার যায় পিরিয়া রে, ও হার ময়না একবার যায় পিরিয়া রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না। যার হারাইছে সেই তোরে জানে, যার হারাইছে সেই তোরে জানে, ও হার ময়না হারানো কি জালা রে, ও হার ময়না হারানো কি জালা রে, আমার ময়না, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না। নাইকা মাতা নাইকা রে পিতা, নাইকা মাতা নাইকা রে পিতা, ও হার ময়না নাইকা দু রের ভাইও রে, ও হার ময়না নাইকা দু রের ভাইও রে, কাল ঘুমে আমার ময়না, ঘুমে ঘুমাইলা আমার ময়না। আমার যদি কেহ রে থাকতো, আমার যদি কেহ রে থাকতো, তবের সানা আমার খবর নিত রে, দয়াল জানা মার খবর নিত রে, ঘুমে ঘুমাইলা আমার ময়না, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না, ময়না ময়না কইয়া ডাকিলে ময়না, ময়না ময়না কইয়া ডাকিলে ময়না, ও হার ময়না মারতা পিরিয়া রে, কাল ঘুমে ঘুমাইলা আমার
ময়না